নমস্কার বন্ধুরা, দেখুন সকাল সকাল মুড়ি খেতে বসেছি। এই দেখুন মুড়ি আর নতুন আলুর দম। এই দেখুন তরকারিটা সব মুড়িতে মেখে ঢেলে নিয়েছে। তো চলুন মুড়ি খেয়ে নিই, তারপরে রান্না বান্না করব। তো দেখুন সকাল সকাল এই যে লাউ শাক আনতে এসছি, আর দেখুন শাকগুলো কত সুন্দর হয়েছে, একদম নরম কচি কচি ডগ। এই দেখুন খুব সুন্দর হয়েছে। তো এই মোটা মোটা এই যে ডগটা রয়েছে, এই ডগটাই নেব। তো এই ডগটা দিয়ে দেখুন এই যে বাটা মাছ রয়েছে, বাটা মাছের ঝোল বানাবো। তো এই দেখুন মোটা ডগটা নিয়ে এসেছি। তো এই মোটা ডগটা দিয়ে শিম আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল বানাবো। আর এই যে একটা পিঁপে ছিল আগে থেকেই পাড়া গাছের, জানি না ভালো আছে নাকি, তো যদি ভালো থাকে দেবো। আর ওই দেখুন ও বটি নিয়ে বসেছে আনাজ কাটবে। এ দেখুন আলু কাটছে। তো প্রথমে লাউ শাকগুলো কেটে নেব ভালো করে। আর বন্ধুরা এই লাউ শাক দিয়ে আর এই ছোট ছোট টাটকা বাটা মাছের ঝোল কিন্তু খুব সুন্দর হয়, আর খেতেও খুব ভালো। যেহেতু এখন গরম চলে আসছে, খুব গরম পড়েনি, তবুও অল্প মাঝামাঝি গরম পড়েছে। আমাদের ওখানে কিন্তু খুব ঠান্ডা নেই, রোদ বেরালে কিন্তু খুব গরম হয়। আর তো এই গরমের জন্যই আজকে ঝোল বানাবো লাউ শাকের ডগ দিয়ে। দেখুন মোটা মোটা। আর এই যে লাউ শাকের ডগগুলো কেটে নিয়েছি, আর পাতাও দেব অল্প, বেশি দেব না। এবার বেগুন দেব, আর ও দেখুন আলু কাটছে। এটা যেহেতু নারকেল কুড়োনি, এতে বেশি ধার নেই, তাই ওকে দিয়েছি কাটতে। ও হাত কাটবে না, দেখুন ধার নেই বলে দেখুন কত টিপ দিয়ে আলু কাটছে। তো বেগুনগুলো লম্বা লম্বাভাবে কেটে নেব। আর এই ঝোলটা খুব সুন্দর হয়। আধখানা বেগুন দেব, বেশি দেব না। এবার শিম দেব, দেখুন গাছের টাটকা শিম। তো এই শিমগুলো দেব। শিমের এই যে সুতো মতো রয়েছে, এগুলো অবশ্যই ফেলে দেবেন। তো ওটা বড় ছিল কেটে দিলাম, আর এইগুলো ছোট ছোট ছিল, এইগুলো গোটা গোটাই দিয়ে দেব। তো আপনাদের কাছে যে যার ঘরে যেমন সবজি রয়েছে সেই সবজি দিয়েও বানাতে পারেন। তো দেখুন আমি শিম আলু বেগুন কেটে নিয়েছি। এবার পেঁপেটা কেটে দেখব ভালো আছে নাকি। তো দেখুন বন্ধুরা পেঁপেটা খারাপ হয়ে গেছে। এই দেখুন আপনাদেরকে কেটে ভালো করে দেখাচ্ছি। এই দেখুন পেঁপেটা খারাপ হয়ে গেছে, পেঁপেটা আর দেবো না। তো আলুটাই দেব। পেঁপেটা 3-4 দিন হবে পাড়া ছিল। তো এবার আলু দেব, এগুলো কিন্তু নতুন আলু। দেখুন দুটো আলু দিয়েছি। আর এই যে বাটা মাছ রয়েছে, যে দেখুন সকাল সকাল বাজারে গিয়ে এই যে টাটকা বাটা মাছ নিয়ে এসছে। বড় মাছের থেকে ছোট মাছের কিন্তু অনেক প্রোটিন হয়, আর ছোট মাছ খেতেও খুব ভালো। ঝোল তো খুবই ভালো হয়। তো আজকে আমি ঝোল বানাবো। ওই দেখুন ও মাছ ভাজবে, দেখেছেন? ও পারবে না, তবু মাছ ভাজতে বসেছে। তো ওকে আর মাছটা ভাজতে দেব না, আমি মাছগুলো বেছে নেব। তো ছোট ছোট যেই মাছই পাবেন এরকম চারা মাছের ঝোল বানালে খুব ভালো হয়, আর রোগীদের পক্ষে তো আরোই ভালো। তো মাছগুলো আমি ভালো করে এরকমভাবে বেছে নেব। দেখুন ছোট ছোট মাছ, তাই গোটাই রাখবো, কাটবো না। তো দেখুন বন্ধুরা আমি মাছগুলো সব বেছে নিয়েছি, এই যে এতগুলো মাছ। তো চলুন মাছগুলো দিয়ে ঝোল বানাবো। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। তো দেখুন ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি, আর এখানে উনানটা ধরিয়ে দিয়েছি। কড়ার মধ্যে অল্প জল ছিল, দেখুন। তো যেহেতু এগুলো ছোট মাছ, ও তো ভালো করে খেতে পারবে না, এর মধ্যে কাঁটা রয়েছে। তাই মাছগুলো আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে ঝোল করলে তো ঝোলটা দিয়েই ও ভাত খেয়ে নেবে। তো মাছে প্রথমে লবণ আর হলুদ মাখিয়ে নেব। স্বাদ মতো লবণ হলুদ দিলাম, মাখিয়ে নেব। নিয়ে দেখুন আগে থেকে একটু মাখিয়ে রাখলে জলটা ঝরে যেত। যেহেতু আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করেই রান্না করতে বসেছি, তাই সঙ্গে সঙ্গে নুন হলুদ মাখিয়ে আর ভেজে নেব। কড়াইটা ভালো করে গরম করে নেব।
দেখুন বন্ধুরা, আমার কিন্তু কড়াইটা খুব গরম হয়ে গেছে। এবার তেল দেব, সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে ভালো করে মাছগুলো ভাজবো। তেলটাকে ভালো করে গরম করে নেব, না হলে কিন্তু মাছগুলো এর গায়ে লেগে যাবে। আর খুন্তি দিয়ে একটু কড়ার চারিপাশে এরকম করে লাগিয়ে নেব, যাতে এর মধ্যে না ধরে। তো তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি খুন্তি করে দেব, আর হাত দেব না। দেখুন তেল বেশ গরম হয়েছে, ধোঁয়া উঠছে। অনেকগুলো মাছ রয়েছে, একবারে দেব না, দুবারে করে ভাজবো। অল্প দিয়েছি আর অল্প রেখে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু আমি এবার উল্টে দেব। একদিকটা হয়ে গেছে, উল্টে দেব। অনেকেই হয়তো ছোট মাছ খেতে পছন্দ করেন না, তবে এরকমভাবে যদি আপনারা বানান তাহলে অবশ্যই আপনাদের খেতে ভালো লাগবে। মাছটা না খেলেও কিন্তু এর ঝোলটা খেলেও সেটাও কিন্তু উপকার হবে। মাছগুলো আমি উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব, শক্ত শক্ত করে। তো দেখুন মাছগুলো আমার শক্ত শক্ত করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে নেব। দেখুন মাছগুলো আমি শক্ত করেই ভেজেছি। তো মাছগুলোকে তুলে নিলাম। এবার বাকি মাছগুলোও দিয়ে দেব ওই তেলের মধ্যে। এই মাছগুলোকেও একইভাবে ওই ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এই মাছগুলোও আমার ভাজা হয়ে গেছে। দেখুন লাল লাল করে ভেজেছি। তো এই মাছগুলো তুলে নেব। একবারে ভাজলে মাছগুলো কিন্তু সব ভেঙে যেত, তাই অল্প অল্প করে দিয়ে ভাজলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে এই যে সবজিগুলো সব দিয়ে দেব। বেগুন, আলু, শিম, লাউ শাক, এগুলোকে দিয়ে লবণ দিয়ে ভালো করে আমি ভাপিয়ে নেব। এর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে ভাপিয়ে নেব। তো এরকমভাবে নাড়তে নাড়তেই কিন্তু ভালো করে ভাপানো হয়ে যাবে। আর একটু তেল দিয়ে দেব ওপর থেকে, যেহেতু তেল ছিল না। তেল দিয়ে ভালো করে এটা কিন্তু অনেকক্ষণ থেকে নাড়তে হবে, যেহেতু লবণ দিয়েছি এর মধ্যে থেকে জল বেরাবে। তো দেখুন বন্ধুরা কেমন জল ছেড়ে দিয়েছে, ভাপানো হয়ে গেছে তেল দিয়ে, আর এর কাঁচা গন্ধটা থাকবে না। এবার জল দেব, পরিমাণ মতো জল দেব। জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। তো এই ঝোলটাই কিন্তু একটু তেল কম দিয়ে রান্না করতে হয়। আর এই ঝোলটা কিন্তু রোগীদের পক্ষে খুব ভালো, খেলেও কিন্তু ক্ষতি করবে না, যেহেতু এতে তেল মশলা কম থাকবে। তো ভালো করে আমি সিদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, ভালো করে আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। ঢেলে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি এই সবজির ঝোলটাকে ছকে নেব। কড়াইয়ে তেল দেব, যেহেতু কড়াইটা এখন গরম রয়েছে।
কড়াইয়ে তেল দিয়েছি। এবার আদা বাটা দেব, আর কিছু দেব না, অল্প একটু আদা বাটাটাকে একটু ভেজে নেব। এবার দেব হলুদ গুঁড়ো, আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দেব। দেখুন একদম অল্প দিলাম। লঙ্কা গুঁড়োটাই কিন্তু বেশি ঝাল নেই, এটা তরকারি করলে কিন্তু ঝাল হবে না। এই গুঁড়ো ঝালটা হচ্ছে ঝাল কম, তো দোকানে আলাদা পাওয়া যায়, আপনারাও দোকান থেকে কিনে নিয়ে আসবেন। তো এবারে আমি এর মধ্যে অল্প একটু জল দেব। মশলাটা ভেজে নিয়েছি, এটা ঝাল হবে না, হালকা একটু রং হবে। মশলাটাকে জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখুন মশলা থেকে কিন্তু এবার তেল ছেড়ে দিচ্ছে। এবারে এই যে সিদ্ধ করে রাখা আনাজগুলো দিয়ে দেব। আনাজগুলোকে দিয়ে দিলাম। তো আমি যেইভাবে বানাচ্ছি আপনারাও এরকমভাবে বানালে আশা করি আপনাদের বানাতে অসুবিধা হবে না। তো ঝোলটা একটু ভালো করে ফুটিয়ে নেব, তারপরে মাছগুলো দেব। দেখুন ঝোল ফুটে এসছে, দেখুন ঝোল ফুটে গেছে। এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, খুব বেশি ফোটালে মাছগুলো আবার নরম হয়ে ঘেঁটে যাবে। মাছগুলো এর মধ্যে দেব, আর খুন্তি করে একটু এই যে ডুবিয়ে দেব। তো এটা আমি খুব বেশি ফোটাবো না, মিনিট 3 মতো ফুটিয়ে নেব। 5 মিনিটও ফোটাবো না, 3 মিনিট কি 2 মিনিট মতো ফুটিয়ে নেব। তো দেখুন আমি 2 মিনিট মতো ফুটিয়েছি, আর আলু বেগুন তো আগে থেকে ভালো করে সিদ্ধ রয়েছে। তো আমার এই ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এতে কিন্তু আমি এক্সট্রা কোনো মশলা দেব না। তো দেখুন বন্ধুরা, এই যে লাউ শাক দিয়ে চারা মাছের ঝোল বানিয়ে নিলাম। তো আপনারাই অবশ্য বাড়িতে বানাবেন, আর কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে বলবেন।